সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা একদমই ব্যতিক্রম একটা ব্লগ। আজকে হচ্ছে বের হয়ে গিয়েছি সকাল সকাল গ্রোসারি শপিং করতে। গ্রোসারি শপিং বলতে হচ্ছে কাঁচা বাজার করতে। যেহেতু হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে একটা টাইপের মেয়ে, তো আমি হচ্ছে আমার যেই ফিশ দেন হচ্ছে যে আইটেমগুলো আমরা রেগুলার বেসিসে খাই, ওগুলো হচ্ছে আমি আমার নিজের পছন্দ মতো, তারপর হচ্ছে হাজব্যান্ডের পছন্দ মতো নিতে পছন্দ করি। যার জন্য হচ্ছে মর্নিংয়েই বের হয়ে গিয়েছিলাম। আর রিসেন্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ থাকায় আমরা হচ্ছে একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। তো এখানে গিয়ে দেখলাম যে শুরুতেই আমরা চলে গিয়েছি হচ্ছে তেল পাম্পে। দেন চলে যাই হচ্ছে আমাদের এটিএম বুথ থেকে টাকা তুলতে, যেহেতু হচ্ছে ক্যাশ নিয়ে যেতে হবে। তো এটিএম বুথে যাওয়ার পর দেখলাম যে এখানে হচ্ছে বুথ বন্ধ ছিল। দেন আমার হাজব্যান্ড চলে যায় গুলশান একে ওর ব্রাঞ্চে। ওইখান থেকে হচ্ছে আমরা এটিএম থেকে টাকা তুলে দেন হচ্ছে চলে যাব বাজার করতে। তো এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডকে ভিডিও করছিলাম, সেই সাথে হচ্ছে আশেপাশের প্রকৃতি এনজয় করছিলাম। আর এখানটাতে হচ্ছে এত ভালো লাগছিল, মূলত আমরা একটা গাছের ছায়ার নিচে দাঁড়িয়েছিলাম। আর এই তো আমি আমার নিজেকে একটু দেখাচ্ছিলাম, কারণ আমি একদম মর্নিংয়ে জাস্ট হচ্ছে এত পরিমাণে রোদ ছিল যে সানগ্লাস ইউজ না করে পারছিলামই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর সে সাথে হচ্ছে আশেপাশের আর কি প্রকৃতি এনজয় করছিলাম। মূলত আমরা এই গাছটার নিচে দাঁড়িয়েছিলাম। গাছটা এত সুন্দর, মানে গাছ ভর্তি হচ্ছে পাতা দিয়ে ভরা, দেন হচ্ছে এত সুন্দর একটা ছায়া দিয়েছে মাশাল্লাহ। আর গুলশানের মতো প্লেসে হচ্ছে এত সুন্দর করে একটা মানে ছায়া পরিবেশযুক্ত একটা জায়গা পাওয়া অনেক টাফ। আর এখানে একটা মজার ঘটনা ঘটে যায়, এখানে দেয়ালে লেখা এখানে মোটর সাইকেল রাখা নিষেধ, আর আমরা এখানে পার্ক করে রেখেছি। আর এই তো এটা হচ্ছে গুম সংক্রান্ত কমিশনের কার্যালয়, মেবি কিছু একটা হবে। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বলছিলাম যে আমি নিজেই নিজেকে গুম করতে চলে এসেছি এখানে। যাই হোক, এই তো দুষ্টামি করতে করতে দেন হচ্ছে আমরা আমার হাজব্যান্ডও চলে আসে। আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি মূলত বাজার করতে, কারণ হচ্ছে বাজারটা আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই পছন্দ করে কিনি। আর এই তো বলতে বলতে আমি আমার বাসা ক্রস করে চলে যাচ্ছিলাম, এই তো ব্র্যাক ইউনিভার্সিটির এখানটা। তো এই তো আমরা বলতে বলতে দুইজনে মিলে কি কি কিনবো, কি কি হচ্ছে আমরা কোন কোন মাছ নিব, মানে এগুলোই ডিসকাস করতে করতে চলে যাচ্ছিলাম। আর এত সকালে গিয়েছি, তারপরেও মাছের বাজারে ও মাই গড এত পরিমাণে মানুষজন, মানে আপনি হচ্ছে যত ভোরেই যান না কেন মাছের বাজার অলওয়েজ গরম থাকবে। আর এখানটাতে হচ্ছে আমার ছেলে ঢোকার পরই ও বিরক্ত ফিল করে, কারণ হচ্ছে ও একটুও মাছের বাজারে আসতে পছন্দ করে না, যেহেতু হচ্ছে একটা উটকো গন্ধ থাকে। দেন হচ্ছে বাচ্চা মানুষ, ওর তো এখানে কোনো কাজই নেই। তারপরে ওকে আমরা নিয়ে আসি, কারণ হচ্ছে আমি আমার পছন্দ ছাড়া মাছ খেতে পারি না, আর আমার হাজব্যান্ড হচ্ছে তার পছন্দ ছাড়া মাছ নিবে না। তো আমরা দুইজনই হচ্ছে দুইজনের পছন্দকে প্রায়োরিটি দিয়েই দেন হচ্ছে এই বাজারটা করি। তো এখানে আসার পর দেখলাম প্রচণ্ড মানে ভিড় ছিল। আর এই দোকানটাতে হচ্ছে অনেক বড় বড় মাছ ছিল, যেগুলো হচ্ছে রুই, কাতলা, দেন হচ্ছে চিংড়ি মাছ, আরও অনেক মাছ ছিল। আর এইখানটাতে হচ্ছে একদম তরতাজা যে ফিশগুলো আছে, এগুলো হচ্ছে মাত্রই নিয়ে আসা হয়েছে এরকম টাইপের ফিশ। তা আমরা সবসময় হচ্ছে এই টাইপের ফিশগুলোই নিতে চাই, যেগুলো হচ্ছে একদম টাটকা তাজা থাকে। তো আমার হাজব্যান্ড শুরুতেই হচ্ছে ওর প্রিয় যেই মাছ তেলাপিয়া এটা নিয়ে নিয়েছে। ও হচ্ছে এটা ফ্রাই খেতে অনেক পছন্দ করে। দেন হচ্ছে ও ওর মতো করে হচ্ছে বাজারগুলো করছে, আমি আমার মতো করে হচ্ছে যেগুলো আমি খেতে পছন্দ করি সেগুলো আমি ওকে বলছিলাম এই মাছগুলো নিবে। তো এখানে হচ্ছে আমরা যাওয়ার পথে আর কি দেখছিলাম কই মাছ ছিল, এটাও কই মাছ। যাই হোক, এই মাছটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। আর আমার ছেলেকেও আমরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাছের হ্যাবিটটা করছি। আমি মূলত হচ্ছে ভাই পুরোপুরি মাছে ভাতে বাঙালি একটা মেয়ে। তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও দেখলাম সেও পুরোপুরি মাছের ওপর ডিপেন্ডেন্ট। আমাদের হচ্ছে মাছ আমাদের নিত্যদিনের থাকতেই হবে এরকম একটা অবস্থা। এই তো বলতে বলতে হচ্ছে এখানে পাবদা মাছ নেওয়া হয়েছে, দেন কই মাছ নেওয়া হয়েছে, আরও অনেকগুলো মাছ নেওয়া হয়েছে যেগুলো ভিডিও আমি করতে পারিনি, কারণ হচ্ছে মাছের বাজারে এমনিতেই অনেক ভিড় থাকে, সেই সাথে হচ্ছে আপনি আর কি হুটহাট করেই আর কি দেখতে দেখতেই হচ্ছে কেনা হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। এই তো এটা আমার অনেক পছন্দের একটা মাছ, এটা মেবি ট্যাংরা মাছ, হ্যাঁ।
এই মাছটা আমি অনেক বেশি পছন্দ করি। দেন হচ্ছে শিং মাছ নেওয়া হয়েছিল, যেহেতু আমার বাচ্চার রক্ত শূন্যতা, তো ওর জন্য হচ্ছে শিং মাছটা আমরা রেগুলার বেসিসে রাখার চেষ্টা করি। আর এই তো এখানে হচ্ছে উনি আমাদেরকে আর কি মাপের জন্য আরেকটা শিং মাছ বেশি দিচ্ছিলেন, যেহেতু হচ্ছে এখানে মাপ দেওয়ার পর একটু কম ছিল। আর এই তো এই মাছগুলো মাত্রই নিয়ে আসা হয়েছে চোখের সামনে। তো এই মাছগুলো দেখে ভালো লাগছিল। এখান থেকে মেবি ৩টা না ৪টা মাছ নেওয়া হয়েছে। আমি মূলত মাছের নামগুলো এত সুন্দর করে বলতে পারবো না। আমি যেই মাছগুলো খাই সেগুলোই আমি ভালো মতো বলতে পারি। এছাড়া হচ্ছে অন্য মাছগুলো আমি চিনিও না, আর ওইভাবে বলতেও পারি না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যত কিছুই করি না কেন মাছ আমি কাটতে পারি না। আমি মাছ খেতে পারবো, রান্না করতে পারবো, বাট মাছ কাটা আমার পক্ষে অসম্ভব। মানে এটা আমি কখনোই পারবো না। তো আমার হাজব্যান্ড হচ্ছে ওকে নিয়ে আসা হয় এই একটা কারণেই, কারণ হচ্ছে সে হচ্ছে মাছ কেটে দেন নিয়ে যাবে। তো সে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে না, যার জন্য হচ্ছে আমি একটু মানে আসার চেষ্টা করি, কারণ যেহেতু কষ্টটা আমারই করতে হবে যদি সে কষ্ট করে না কেটে নিয়ে যায়। যাই হোক, এখানে হচ্ছে আমাদের মাছগুলো এই 2টা ভাইয়া কাটছিলেন, আর আমি হচ্ছে এখানে একটু ছোট করে ভিডিও নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে ওনারা কাটাকাটিতে আর কি ব্যস্ত, তো আমি হচ্ছে ওইভাবে তাদের ভিডিওটা নিই। একদম 1টা ঘন্টা লাগিয়ে তারা হচ্ছে আমাদের মাছটা ক্লিন করে দেয়, যেহেতু হচ্ছে 5 থেকে 6 কেজির উপরে মাছ ছিল। তো এগুলো হচ্ছে তারা কেটে কুটে দেন হচ্ছে পরিষ্কার করে আমাদেরকে হ্যান্ড ওভার করে। আর আমি হচ্ছে এই ফাঁকে ভিডিওটা করে নিয়েছিলাম। যার আমার ভিডিও অনেক ভালো লাগে তারা হচ্ছে আমার ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।